আমি হচ্ছে 4 থেকে 5 বারের বেশি হচ্ছে ধর্ষণের শিকার হয়েছি। এমনকি অনেক জায়গায় হচ্ছে জোরপূর্বক হচ্ছে আমাকে সেক্স শেয়ার করতে হয়েছে, যেটা কিনা আমি করতে চাইনি, বাট হচ্ছে আমাকে বাধ্য করা হয়েছে। তো হচ্ছে অনেক পুলিশ প্রশাসন প্লাস হচ্ছে অ্যাডভোকেট অনেকেই হচ্ছে জোরপূর্বক হচ্ছে আমাকে সেক্স করতে বাধ্য করেছে। বাট হচ্ছে আলটিমেটলি আমি যদি আইনের সহায়তা পেতাম, হয়তোবা আমার যে তৎকালীন বয়ফ্রেন্ড ছিল তার সাথে সমঝোতায় হয়তোবা বিয়ে পর্যন্ত আগাতাম, অথবা আমি হচ্ছে অন্য কোনো ছেলে বাছাই করে নিতাম। বাট হচ্ছে পুলিশের চাপে পড়ে আমি আবারও হচ্ছে সেক্স করতে বাধ্য হই, যেটা কিনা আমি বিগত রিলেশন থাকাকালীন 6 মাস হচ্ছে আমি কারোর সাথে যাইনি। হ্যাঁ, ও ছাড়া আমি কোথাও যাইনি। সমস্যা হয়েছিল কি, আমার হচ্ছে ভুলবশত হচ্ছে আমি একটা ফ্রেন্ডকে চুজ করি, যেখানে হচ্ছে আমি আটকা পড়ে রেপ হয়ে গিয়েছি। এটা হচ্ছে জুনের 5 তারিখ 2022। আমার মনে হয় গুলশান এরিয়াতে। আর হচ্ছে 2 জন ছিল, একজন হচ্ছে আমার সাথে জবরদস্তি করে। আর আমি নাকিব সানি শুভ। না, আমি থানায় যেয়ে অভিযোগ করিনি, কারণ হচ্ছে আমি শুনেছিলাম যে রেপ কেস যদি থানায় জানাই তাহলে নাকি আমাকে আরও বেশি পুলিশেরা হয়তো বা করবে। তো আমি সেই ক্ষেত্রে আর থানায় যাইনি। মূলত আমি যখন আড়ংয়ে চাকরিরত ছিলাম, রিলেশনে জড়াই, তো সেইখানে আবার হচ্ছে ব্রেকআপ হয়। তো ওই রকম আর কি আমার মন মানসিকতা একটু ছিল, ডিপ্রেস ছিল, যার কারণে আমি একটু ঘুরতে গিয়েছিলাম। ওখানে হচ্ছে 2 জন ভাইয়া থাকে, বয়স্ক টাইপের, আমার থেকে মোটামুটি ভালোই এজ। তো সেই ক্ষেত্রে ওনারা একটু হম্বিতম্বি করে, বিভিন্ন রকমের খাবার দাবার আমার জন্য কিনে ঠিকই, বাট হচ্ছে বাসায় নেওয়ার পরে একটু ডিফারেন্ট টাইপ হয়ে যায়, ভাইব হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি একটু ভয় পাই, আর হচ্ছে আমি আর শাউটিং করি না ইনস্ট্যান্ট। বাট হচ্ছে পরবর্তীতে অনেকটাই শাউটিং করেছিলাম, বাট হচ্ছে আলটিমেটলি কেউ আসেনি। আসলে হয়তো বা আমি সেই যাতে বেঁচে যেতাম, বা হচ্ছে আমি হয়তো বা ওইখান থেকে চলে আসতাম। বাট হচ্ছে আমার কাছে ভয় ছিল যে যতটা উপরে 5 তলায় নিয়েছে, যদি আমাকে ছাদ থেকে ফালাই দেয়, যেহেতু ইনস্ট্যান্ট আমার জামা ছিঁড়ে ফেলছে, তো ছাদ থেকে ফালাই দিলাম ইনস্ট্যান্ট মরেই যাব। যার কারণে আমি একটু কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছি, কারণ আঘাতও অনেক বেশি খেয়েছিলাম, আমি একটু দুর্বলও হয়ে গেছিলাম। তো এইগুলো সব কিছু জেনে বুঝে যদি ভালো কোনো ছেলে আমাকে বিয়ে করতে চায়, অবশ্যই আমি বিয়ে করব। তবে অবশ্যই আমাকে মানসিক প্রশান্তি দিতে পারবে এমন কারোর সাথেই আমি যাব, কারণ হচ্ছে আমি একটা জায়গায় হচ্ছে লার্নিংয়ে ছিলাম, বা আমি একটা জায়গায় হচ্ছে শান্তভাবেই বড় হয়েছি। তো আমি চাইবো যে আমার সাথে সমঝোতাভাবে আমার সংসার সামলাতে পারবে, প্লাস হচ্ছে আমাকে বুঝবে, আমার কর্মক্ষেত্রতে প্রাধান্য দিবে। তো অবশ্যই আমি ওইরকম কোনো ছেলে পেলে অবশ্যই বিয়ে করব। আর কেউ আমার সাথে উগ্রভাবে হচ্ছে আসবেন না। আমি এমনিতেই হচ্ছে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। কেউ যদি হচ্ছে সামাজিকভাবে সুন্দরভাবে যদি আসতে চান, অবশ্যই আমি অ্যাকসেপ্ট করব।